হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। সকলকে আবারও রমজানুল মোবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে ঝরঝরে সাদা পোলাও। একদম বিয়েবাড়ির মতো করেই নিজের হাতে তৈরি ঘি দিয়ে রান্না করে নিয়েছি এই মজাদার ঝরঝরে সাদা পোলাওটা। এই সাদা পোলাওটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তার জন্যই আজকে চিকেন এবং পোলাও দুটোই রান্না করে নিয়েছি। তো আজকে আমি এই পোলাওর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1 কেজি পোলাওর চাল নিয়েছি। এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে একদম এক সাইডে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। তারপর আমি রান্নার চুলায় চলে আসলাম। এখন দেখেন আমি কিভাবে রান্নাটা করছি। যারা নতুন রাঁধুনি আছেন প্লিজ আমার রেসিপিটি আপনি চাইলে ফলো করতে পারেন। আশা করছি আপনার রান্নাটিও হবে আমার মতোই ঝরঝরে পোলাও। অনেকে কিন্তু আছে পোলাও রান্না করতে পারে না, গলে যায়, শক্ত হয়ে যায়। তাদের জন্য আজকে থাকছে কিছু দারুণ দারুণ টিপস। তো এই যে আমি এখানে হোয়াইট তেল, যেটা রান্নার তেল, সেটাই দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে এখন আমি সব গরম মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারুচিনি আর হলো এলাচ, আর দিয়েছি কয়েকটা লবঙ্গ। তো এগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি লালচে করে। পোলাওয়ের যে পেঁয়াজটা, এটা কিন্তু বেশি লাল করা যাবে না, হালকা লাল করতে হবে, নইলে আপনার পোলাওয়ের কালারটা কিন্তু কালচে হয়ে যাবে আর তেতো ভাব আসবে, খেতে ভালো লাগবে না। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট করা ছিল একসাথে, সেটাই আমি দিয়েছি। তো আপনাদের কাছে যদি শুধু আদা পেস্ট থাকে, সেই আদা পেস্টটা দিলেও ভালো হয়, কারণ পোলাওয়ে শুধু আদা দিলে এই ঘ্রাণটা খুব ভালো আসে। তো আমার কাছে সময় ছিল না, তো একসাথে ছিল, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এটা দিয়েও খেতে ভালো লাগে। তো এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, এটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ভালো করে নেড়ে চেড়ে ঝরঝরা করে আমি চালটাকে ভেজে নিব। পোলাওর চাল যত ভাজা হবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরা হবে। তো এই যে আমার পোলাওর চালটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি আর একটু নেড়ে চেড়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পোলাওর চালটা যখন দেখবেন নিচে লেগে লেগে আসছে, তখনই বোঝা যাবে যে এটাতে আর কোনো পানি নেই, এটা চালটা এখন ভাজা হয়ে যাচ্ছে। এই 1 কেজি চাউলের জন্য আমি ব্যবহার করব 2 কেজি পানি। কারণ হলো আমার চাউলটা পুরনো চাউল ছিল, পুরনো চাউলে একটু পানি বেশি লাগে, না হলে কিন্তু চাউলটা ভালো করে ফোটে না, আর শক্ত পোলাও খেতে কিন্তু ভালো লাগে না। আর আপনাদের চাউল যদি বাজার থেকে মানে নতুন চাউল নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি অথবা 1.25 কেজি পানি ইউজ করতে পারেন। আমি হলো চাউলের তাকে পানির মগ দিয়ে মেপে দিই। তো সেভাবে আমি 1 মগ চাউলের জন্য 2 মগ পানি ইউজ করি। এতে করে আমার পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব লবণ। আমি কিন্তু আগে লবণটা ইউজ করিনি। আগে লবণটা ইউজ করলে ঘ্রাণটা ভেসে যায়। তার জন্য আমি পানিটা দেওয়ার পর এখানে লবণ ইউজ করি, যেন পোলাওয়ের ঘ্রাণটা বজায় থাকে। তো এই যে আমার মাপ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায়
5 মিনিট। যেহেতু আমার পানিটা এখানে গরম ছিল, আমার এটা বলক আসতে বেশি সময় লাগেনি। এ পর্যায়ে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমার এই যে পানিটা চাউল টেনে নিচ্ছে, এখন আমি জালটা একটুখানি কমিয়ে দিব। তারপর আরেকটু শুকিয়ে গেলে জালটা একদমই লো আঁচের করে দেব। এখন আমি আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। তো এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পোলাওতে কয়েকটা কাঁচামরিচ দিলে কিন্তু ঘ্রাণ ভালো আসে। তো এই যে দেখেন আমার পানিটা কিন্তু একদমই টেনে গিয়েছে, একদম হালকা তস ছিল। তো এই পর্যায়ে আমি জালটা একদম লো করে দিয়েছি যেন নিচে লেগে না যায়। আমার মতো এভাবে রান্না করে দেখবেন, হাঁড়ির নিচে কোনো তাওয়া দিতে হবে না। আলহামদুলিল্লাহ নিচে একটুখানি পোলাও লেগে যায়নি, খুব সুন্দর ঝরঝরা হয়েছে, একদম সফট হয়েছে। তো আমি আগে কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম, এখন আমি উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিব, এতে করে পোলাওতে সুন্দর ঘ্রাণ আসবে। তো এই যে দেখেন আমার বেরেস্তাটা কত সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার। বেরেস্তাটা কিন্তু পুড়ে যায়নি, বেশি ভাজলে কিন্তু বেরেস্তা কালো হয়ে যায়, সেক্ষেত্রে এখানে একটি পোড়া পোড়া গন্ধ আসে। তো এই যে আমার নিজের হাতে বানানো ঘি, এটা এখানে দিয়ে দিলাম। ঘিয়ের কালার একদম গোল্ডেন কালার হয়েছে, আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আমার ঘিটা। তো আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টসে জানাতে কিন্তু ভুল করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।